আমার অনেস্টলি ক্ষেত্রে যদি মানে একটা ঢুকে পড়া বা প্রশ্ন করার একটা অ্যাটিটিউড থাকে, তাহলে আমার মনে হয় দ্যাটস আ রেড ফ্ল্যাগ। সো সব ক্ষেত্রে ওটা খুব অ্যানয়িং হয়ে যায়। সো আই থিঙ্ক পজেসিভনেসের একটা লিমিট থাকা উচিত। যখন দেখানোর তখন দেখাও, বাট একটু লিবারাল মেন্টালিটিও থাকা উচিত। এবার একটি পার্টিতে সৃজিত মুখার্জি জড়িয়ে ধরল কৌশানী মুখার্জিকে। সৃজিত মুখার্জির এই জড়িয়ে ধরা বিষয়টি একেবারেই ভালোভাবে দেখেননি অভিনেত্রী কৌশানী মুখার্জি। তিনি এবার স্ট্রেটভাবে জানিয়ে দিয়েছে সবকিছুরই একটা লিমিট থাকা উচিত, কোনো কিছু বেশি ভালো না। সৃজিত মুখার্জি একটু বেশি সকল অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়, যে বিষয়টি একেবারেই পছন্দ না কৌশানী মুখার্জির। এর আগেও বারবার বহু সম্পর্কে জড়িয়েছে সৃজিত মুখার্জি, একের পর এক প্রেম ভেঙেছে এবং গড়েছে। তা বাদেও সৃজিত মুখার্জিকে নিয়ে ইন্ডাস্ট্রি জগতে একটি নোংরা আলোচনা চলে, কারণ তার চরিত্রে যে দাগ লাগা আছে সেটা সব নায়িকারাই জানে। তাই তো এবার সৃজিতকে নিয়ে প্রশ্ন করলে কৌশানী মুখার্জি জানান, তিনি ডিরেক্টর হিসাবে আমি নাম্বার 1 দেবো। তাকে যদি ভালো মানুষ হিসাবে রেটিং দেওয়া হয় তাহলে তো আমি তাকে রেটিং দিতেই পারবো না, কারণ তিনি বড্ড বেশি মানুষের গায়ে আসে, যেটা সব নায়িকাদের জন্য অসহ্যকর।